নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে 9 জুলাই বুধবার। তো আজকে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি কেরালা যাবে। ওর যেহেতু বিকেলে ট্রেন, তো সকাল থেকে আমরা একটু সিম্পলি রেখেছি খাবার দাবার। পাওটা একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি। ব্রেকফাস্ট সেরে সকালের সব কাজকর্ম সেরে বাচ্চাকে স্কুলে দিয়ে এলাম। তো আসার পথে ভাবছি একটু মাছ বা মাংস কিছু নিয়ে আসবো বাজার থেকে, কেননা দুদিনও থাকবে না। আর আমারও বাচ্চাদেরকে খাওয়ানো নিয়ে তেমন ঝামেলা করতে হবে না। একটু মাছ মাংস যদি ভালো করে রান্না করা হয় বাচ্চাদের উপযোগী, তো আমার বাচ্চারা তেমন একটা সময় নেয় না আর কি। তো আজকেই দেখতে পাচ্ছেন দিনটা একদম মেঘলা, সানলাইটের কোনো বালাই নেই অনেক দিন থেকে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো এখান থেকে আমরা মাছ আর মাংস নিয়ে চলে এসেছি ঘরে। আজকে আমি একদমই সিম্পলভাবে করব ইলিশ মাছটা। আজকে ইলিশ মাছ এনেছি। যেহেতু ও জার্নি করবে তাই আমি সর্ষে পোস্ত বাটা কিছু দিয়ে রান্না করব না, আমি চারমগজ দিয়ে রান্না করব। চারমগজ খেলে খুব একটা গ্যাস অ্যাসিডিটি কিছুই করে না। তো আমরা যেহেতু দুজনই এই মাছটা খাবো, আমি বাচ্চাদেরকে দেব না, কারণ ইলিশ মাছে অনেক কাঁটা থাকে আর খুবই ভয় করে বাচ্চাদেরকে দিতে। তো আমি চারমগজের পেস্ট দিয়ে আর সর্ষের তেল দিয়ে একটু সেদ্ধ করে নেব মাছটা। দুটোই মাছ করব, আর দুটো মাছ রেখেছি খাবার আগে, লাঞ্চের আগে ভালো করে ভেজে নেব, গরম গরম পাতে দেওয়া যাবে। ইলিশ মাছের সঙ্গে কাতলা মাছও এনেছিলাম, আর সাথে একটু চিকেন। তো বাচ্চাদের জন্য আলাদা করে আমি আমার কুককে দিয়ে আলু দিয়ে একটা কাতলা মাছের ঝোল বানিয়ে রেখেছি। ওইটা হলে আমার বাচ্চারা চুপচাপ খেয়ে নেয়, তেমন কিছু অসুবিধে করে না। আমরা যেহেতু চারজনই, আমরা দুজন আর ছোটো দুটো বাচ্চা নিয়েই যাওয়ার কথা ছিল কেরালা, কিন্তু যেহেতু আমরা শুনেছি বারবার সবাই বলছে যে নিপা ভাইরাস খুব স্প্রেড হচ্ছে, কিন্তু আমি আমার কেরালার বন্ধুদেরকেও বলেছিলাম ওইখানের সিচুয়েশন কী। তো ওরা বলল কোনো চিন্তার কারণ নেই, এখন সব কিছুই ঠিক আছে, আর তেমন কোনো টেনশনের কিছুই নেই। কিন্তু তবুও আমরা ছোট একদম বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা অ্যাভয়েড করছি। জানি না অ্যাক্সিডেন্ট তো বা এগুলো শুনে আবার বাচ্চা নিয়ে যাব, ওইটা তো একদম মন মানে না না। কিন্তু আমরা যদি চারজনই যেতাম আমাদের 7-8 দিন লেগে যেত। আর এখন যেহেতু ও যাচ্ছি, ও 2 দিনের মধ্যেই চলে আসবে, তেমন ঘোরাঘুরি একদমই করবে না। শুধু 11 তারিখ ওর একটা কাজ আছে, ওইটা সেরে ওর 11 তারিখ রাতেই আবার ফ্লাইট করে চলে আসবে। তো দেখা যাক, শুনেছি কেরালা খুবই সুন্দর। আমার প্রথমে যাওয়া নেই, ওরও প্রথমবার যাওয়া আমার হাজব্যান্ডের। তো যাব আমরা একদিন সময় করে, হাতে সময় নিয়ে খুব ভালো করে ঘুরে আসব। আর কেরালা আমি যতটুকু জানি ন্যাচারাল রিসোর্সের জন্য খুবই বিখ্যাত। আমার তো অনেক কিছুই প্ল্যান ছিল, তো যাই হোক পরে আরেকদিন যাওয়া হবে। এই যে দেখুন, 2টো পিস রেখে দিয়েছি আমি লাঞ্চের আগে, একদম সুন্দর মতো ভেজে গরম গরম একটু গরম তেলের সাথে, ওটা ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। তো কথা বলতে বলতে আমার মাছ সেদ্ধটাও হয়ে যাবে। আজ ভাপা বানাবো না, ভাপা হলে আমি মশলা টশলাগুলো একদমই কাঁচা দিয়ে ভাপা করতাম। যেহেতু ও জার্নি করবে, আমি এরকম কিছুই করছি না। যতই হোক জার্নি বলে কথা, আর একা যাচ্ছে। তো আমার মাছ সেদ্ধটা হয়ে গেছে। আমি ওপর থেকে মাস্টার্ড অয়েল, সর্ষের তেল একটু দিয়ে দেব। আমি এখন না, আপনারা একটু সাজেস্ট করবেন যদি জানেন কোন সর্ষের তেলটা ভালো হয় আর কি, একটু মাছ সেদ্ধ বা রান্না করতে। কেননা কোনো তেলই আমি এখন ভালো দেখতে পাচ্ছি না, সেই ঝাঁঝটা পাচ্ছি না। তবু ওই পাতঞ্জলির যে তেলটা আছে, সর্ষের তেলটা, ওইটাই আমি ইউজ করছি। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকেন তাহলে প্লিজ আমাকে বলবেন। তো যাই হোক, এখানে আমি ওর 2 বেলার রাস্তার খাবারটা করে দিয়েছি, আর এটা দিয়েছি আমি যে কালাকাঁদ আর সন্দেশ বানিয়েছিলাম, ওইটা আমি দিয়েছি ওর যেদিন কাজ আছে ওই দিন। তো যাই হোক, ওর রান্না হয়ে গেছে। আর সন্ধ্যার সময় বানিয়েছি আমি একটু পেঁয়াজি। আর আমি কেরালা না গেলে কি হলো, আমি ওকে বলেছি খুব সুন্দর করে ফটো তুলবে আর ভিডিও তুলবে আমার জন্য।
তো এই দেখুন ও ট্রেন থেকে তুলেছে, বলছে কেরালা মানে ঢোকার সঙ্গে সঙ্গেই নাকি এত সিনিক বিউটি মানে চারিদিকে দেখছে, খুবই সুন্দর নাকি কেরালা। তো আমারও ভীষণ যাবার ইচ্ছে করছে, আমরা যাব একদিন, আই হোপ ভগবানের ইচ্ছে হলে। তো এই দেখুন আমি তো দেখেই ফিদা। আসলে কি জানেন, আমি তো নর্থ ইস্টের মানুষ, আমি আসামের। তো আমাদের নর্থ ইস্টে না এরকম মানে আমাদের নর্থ ইস্টটা এরকমই, পুরো একদম গ্রিনারি, পাহাড়, ঝর্ণা, জল। তো আমাদের কাছে হ্যাঁ সুন্দর তো ঠিকই, কিন্তু ওইগুলো দেখলে আমার নর্থ ইস্টের কথাই মনে হয়ে যায়, আসামের কথা মনে হয়ে যায়। আসামে যখনই আপনি ট্রেন জার্নি করবেন তো চারিদিকে এরকমই দৃশ্য দেখবেন। তো যাই হোক, আমি কেরালার দৃশ্য উপভোগ করছি আপনাদের সাথে। আপনাদের কেমন লাগলো ব্লগটা জানাবেন। দেখা হচ্ছে আগামী ব্লগে। ধন্যবাদ সবাইকে।